सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्य रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। परतत्त्वे सदा लीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। कालिन्दे फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरो लोकनायक। योगानन्द प्रेमानन्दस्यान्ये वैये च पार्षदा रामकृष्णगतप्राणा सर्वांस्तान् प्रणमाम्यहम् सर्वांस्तान् प्रणमाम्यहम्। বাংলার নতুন বছর পড়েছে 1432 বঙ্গাব্দ। স্বামীজির কথায় আমরা আজ এরকম ছোটবেলা দেখেছি যে নববর্ষে গল্প আসর বসে, তা সেই কথা কিছুটা স্মরণ করে স্বামীজিরই বলা 4টি গল্প আমরা আজকে স্বামীজির কথায় শুনব। পুরনো জানা গল্প, কিন্তু তাতে রয়েছে বৈঠকি বেদান্তের আভাস। গল্প পাঠের আগে কেন, স্বামীজির তো অনেক গল্প রয়েছে, ইংরেজিতে একটি বইও রয়েছে বিবেকানন্দ টেলস স্টোরিজ। তা 4টি গল্প বাছার একটি সূত্র রয়েছে, সুতরাং গল্প পাঠের আগে আমরা সেই সূত্রটি একটুখানি ধরে ছুঁয়ে নেব। একদম ছোট্ট শিশু, তাকে প্রথমে কিছু অকরণীয় জিনিস, যেটা সে করলে ঠিক হবে না, করা উচিত নয়, না শেখানো হয় প্রথমে। যে এই ওদিকে যেও না, এই ওটা ধরো না, এই ওরকম কাজটি করো না। এবার এই করো না, এখন করোনা আবার একটা নতুন শব্দ আমাদের বিশ্বে এসছে। তাই সংস্কৃতে এই নাকে বলে ন। একটু টেনে যদি বলা হয় ন ন ন নো, নোয়ের দিকে চলে যায়, ইংরেজি নো, একই কথা না। এছাড়াও আবার সংস্কৃতে মা শব্দে কিন্তু নাকে বলা হয়। অকরণীয় বা না নেতিবাচক জিনিসকে মা শব্দে বলা হয়। আমরা চ্যান্টিং করি যে মা মা ব্রহ্ম নিরাক কুরিয়াত, মা মা ব্রহ্ম নিরাকরোত ইত্যাদি রয়েছে। যে ব্রহ্মকে আর যা কিছু না করতে পারো, ব্রহ্মকে বা সৎ বস্তুকে বা ভগবানকে, ঈশ্বরকে, সৎ জিনিসকে, সত্যকে, এটাকে না করা যায় না, নো করা যায় না। এবার এই না বা নো বা ন বা মা যাই বলি না কেন, এই ইংরেজিতে এন ও তো নো, এর সাথে যদি ডাব্লিউ যোগ করা হয়, ইংরেজি আর একটা অ্যালফাবেট, তাহলে সেটা দাঁড়ায় নাউন, এখন, বর্তমানে। তা প্রথমে বাচ্চাদের নাই করা হয় যে এটা করো না বাবা, এটা ওখানে যেও না, হ্যাঁ এদিকে এসো না, ওখানে হাত দিও না। তারপরে তাকে কিন্তু ওটা শেখাতে হয়। তাহলে কি করবে সে? বাচ্চা তো ছটফট করবে। তাকে বলতে হয় তখন যে এখন এটা এটা করো, এটা শেখো। তাকে বসাতে হয়, পড়তে বসাতে হয়। এবং পড়তে বসানো একটা বিরাট একটা, যেন বাচ্চার কাছেও বেশ একটা, তাকে শেখানো হয় যে বাবা এটা খাও, এখন এটা খাওয়ার সময়। তার মন কোথায় রয়েছে আমরা জানি না, কিন্তু খাওয়ার সময় তাকে খাওয়ানো, পড়ার সময়, বিশেষ করে সন্ধে হলে আমাদের সময় ছিল যে এখন বাবা পড়তে বসো। আর তারপরে যখন সন্ধে পেরিয়ে রাত হয় তখন তাকে বলা হয় এখন ঘুমাও। মনে পড়ে যে ছাত্র জীবনে একটি লেখা পড়েছিলাম, একদম স্কুল জীবনে। সেখানে নাম হচ্ছে ঘুমো বাউন্ডুলে। যে সারাদিন সে ছোট শিশু, সারাদিন খেলে ধুলে বেরিয়েছে,
দস্যিপনা করে বেরিয়েছে, এবার তাকে ঘুমানোর সময় তাকে বলতে হবে, নইলে তো লাইফ রেগুলেটেড হবে না। জীবন যেরকম ইচ্ছা চলতে পারে, কিন্তু সূর্য তো তার মতোই চলবে। ছোট্ট শিশু বা আমরা সকলেরই ঘুমোবার সময় ঘুমোতে হবে। তা এই নো আর নাও ইংরেজিতেও আমরা দেখি, এটা কিন্তু কম কথা নয়। ইংরেজিতে একটি কথা রয়েছে যে দিস ফার অ্যান্ড নো ফার্দার। এটা হচ্ছে নো, না, মানে এই অবধি আমি যাব, এর বেশি আমি যাব না, এর বেশি আমি করব না বা ইন্টারফেয়ার করব না, ইত্যাদি ইত্যাদি। এটা কিন্তু নো এক ধরনের ব্যারিকেড, এক ধরনের নেতিবাচক, যে এই অবধি, এর পরে নয়, হবে না, যাওয়া যাবে না, করা যাবে না, বলা যাবে না। আর নাও ইংরেজিতে একটি কথা আছে, ইউ ক্যান ব্রিং আ হর্স টু দ্য ওয়াটার বাট ইউ ক্যানট মেক ইট ড্রিঙ্ক। ঘোড়া বা গাধাকে ধরে জলের কাছে আনানো যেতেই পারে, টেনে হিচড়ে যেভাবে হোক, বাচ্চাকে যেভাবে আমরা বলছি, বাচ্চা বা বুড়ো যেই হোক না কেন, কিন্তু তাকে দিয়ে কাজটা করানো, সেটা আমার অতটা বুঝতে হয় না। কিন্তু বড়রা বা যারা আরও বেশি প্রত্যক্ষ অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, আপনাদের মধ্যেও কেউ কেউ যারা ঘর গেরস্থলিতেও, তাকে বলে দেওয়া গেল এটা করো না, এবার সে যে কী করবে তা সেটা তো বলা মুশকিল। যেটা করণীয় সেটা তাকে করানো, এই নাও, যে টেনে ঘোড়াকে বা গাধাকে জলের কাছে আনানো যেতে পারে, কিন্তু এখন জল খাওয়ানো তাকে, সেটা আর একটা চ্যালেঞ্জ। তাহলে নো হলো, নাও হলো। তৃতীয় যে জিনিসটি, সেটা ঠিক তার উল্টো, নট নাও, এখন নয়। এটাকে ইংরেজিতে বলে প্রোক্রাস্টিনেশন, একটু পিছিয়ে দেওয়া। এটাও যারা মানে কাজকর্মে রয়েছে অনেক ক্ষেত্রে এটি তারা অনুসরণ করেন। এই মুহূর্তে মনে পড়ছে, এবারের উদ্বোধনে একটি লেখা বেরিয়েছে, ঋতজানন্দজি, উনি ফ্রান্সে ছিলেন, আর বিদ্যাত্মানন্দজি জন ইয়েল, বোধহয় প্রথম দিককার বিদেশি সাধু আমাদের সংঘের। তা একবার উনি খুব রেগে মেগে ঋতজানন্দজির কাছে এসে কিছু বলছেন। ঋতজানন্দজি বলছেন এখন না, পরে শুনবো, পরে শুনবো। এটাকে বলে প্রোক্রাস্টিনেশন। হয়তো পরে শুনলে আরও যথার্থ বিবৃতি বা যথার্থ বিবরণ তিনি পাবেন। রেগে গেছেন মহারাজ যে কোনো কারণেই, হয়তো যথার্থ কারণেই, সেই জন্য জিনিসটাকে পিছিয়ে দেওয়া হচ্ছে, প্রোক্রাস্টিনেশন। আরও মনে পড়ে সেই বিখ্যাত মার্শমেলো এক্সপেরিমেন্ট রয়েছে, আপনারা শুনে থাকবেন। আমাদের একজন পূজনীয় মহারাজ খুব এটি বলেছেন বক্তৃতায়, যে ছোট ছোট বাচ্চাদের সন্দেশ দেওয়া হয়েছে, ও দেশের বিদেশে সন্দেশ দেওয়া হয়েছে, বলছে যে এখন খেলে আর একটা পাবে না, কিন্তু যদি একটু অপেক্ষা করে থাকো তাহলে আর একটা দ্বিতীয় সন্দেশ পাবে, যদি লোভটাকে সংবরণ করে একটু ওয়েট করো, অপেক্ষা করো, নট নাও, এখন নয়, 5 মিনিট 10 মিনিট, সেরকম বিভিন্ন প্যারামিটার আছে, রবার্ট জিম্বার্ডের এক্সপেরিমেন্ট। তাই দেখা গেল যারা অপেক্ষা করলো, যারা প্রোক্রাস্টিনেট করলো বা পিছিয়ে দিল, অপেক্ষা করতে পারলো, লোভ সংবরণ করতে পারলো, তারাই পরে কিন্তু বড় হয়েছে। তাই এই হলো তৃতীয়, প্রথম নো, দ্বিতীয় নাও, তৃতীয় নট নাও, আর চতুর্থ আরেকটি জিনিস রয়েছে, আরেকটি কথা, একটি শব্দবন্ধ জিনিস, বলতে শব্দবন্ধ বলা যায়, সেটি হচ্ছে হোয়াট নাও। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সংস্কৃতে বলে ততক্কিম, ততক্কিম। আমাদের একটি স্তোত্র রয়েছে না, শরীরং সুরূপং সদা রোগমুক্তম যশশ্চারুচিত্তং ধনং মেরুতুল্যম গুরুরংঘ্রি পদ্মে মনশ্চেন লগ্নং ততক্কিম, ততক্কিমের পরে কি, তাতে কি, হোয়াট নেক্সট। তা সাধারণত গল্প বা কাহিনী শেষ হয় এইভাবে, এরপর তারা বহুদিন পরম সুখে রাজধানীতে বা যে কোনো জায়গায় গ্রামে মহানন্দে বসবাস করতে লাগলেন। বহুদিন তারা এরপর কাল যাপন করলেন, এরমভাবেই শেষ হয় অনেক ক্ষেত্রে। তা এবার যদি ছোট্ট শিশু বলে বসে যে তারপর কি হলো, তারপর কি হলো, হোয়াট নেক্সট, এ এক অদ্ভুত জিজ্ঞাসা, যা না দিয়ে শুরু হচ্ছে তার শেষ হচ্ছে জানি না দিয়ে। তারপর কি হবে? ধরুন আমাদের 6টা থেকে পাঠ শুরু হয়েছে, 7টায় শেষ হয়ে যাবে, তারপর কি হবে হলপ করে আমরা এখনই বলতে পারি না। যদি প্রশ্ন করে বসি নিজেদের কাছে যে এরপর কি হবে, একটা ধারণা রয়েছে, এরপরে ওখানে যাব, এই কাজটি করব, এই কর্তব্যটি সমাধান করব, প্রণাম করব বা ইত্যাদি ইত্যাদি সব রয়েছে, কিন্তু হলপ করে বলতে পারি না যে এটিই হবে। সুতরাং না দিয়ে বাচ্চার কাছে যেটি শুরু হচ্ছে, শিশুর কাছে,
সেটি শেষ হয় জানি না দিয়ে। তাকে একসময় বলতে হয় যে বাবা এরপরে কি হবে আমরা জানি না, ভগবান জানেন, ঈশ্বর জানেন। তো যাই হোক, আর ভূমিকা না করে এই যে চারটে যে শক্তির কথা আমরা দেখলাম, ন্যায়ের শক্তি, নিরাকরণ শক্তি, এগুলো সব এক একটি পাওয়ার অফ নো। তারপরে হচ্ছে ন্যায়ের শক্তি, দ্বিতীয় হচ্ছে পাওয়ার অফ নাও, বর্তমান বা এই মুহূর্তের, এই উপস্থিত ক্ষণের যে শক্তি। তারপরে হচ্ছে ন বর্তমানে, প্রোক্রাস্টিনেট করা, একটু পিছিয়ে দেওয়া, এখন নয় পরে হবে, পরে ভেবে সিদ্ধান্ত নেওয়া হবে, নট নাও। আর তারপর লাস্ট যেটি হোয়াট নাও, অতঃপর কি, এখন কি। এই এখন আমরা গল্পে প্রবেশ করব। প্রথম গল্পে বলা হচ্ছে যে রাবেয়া, তার জন্ম হয়েছিল তুর্কির বাসরা শহরে। আরবি ভাষায় রাবা শব্দের অর্থ চতুর্থ। আমরা সংস্কৃতে যে তুরীয় বলি, তুরীয় অবস্থা বা তুরীয় ভূমি, সেটিরও কিন্তু এক অর্থে চতুর্থ, যে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি তার পারে যেটি, সেটি চতুর্থ বা তুরীয়। তো যাই হোক, রাবা শব্দের অর্থ চতুর্থ, তাই বাবা মার তিনি চতুর্থ সন্তান ছিলেন, তাই ওই রকম নাম রাখা হয়েছিল রাবেয়া। প্রেম ঘনানন্দজি লিখছেন, তার লেখনী থেকেই পাঠ করছি, সোনা দেখতে সুন্দর, এই সোনা আগুনে পড়ে যখন গলে যায় তখন তার রূপের তুলনা হয় না। প্রত্যেকটি মানুষই যেন এক একটি সোনা। ভগবান কোনো মানুষকে আবার দুঃখের অপমানের আগুনে পুড়িয়ে কাঁচা সোনার মতো উজ্জ্বল করে তোলেন। এরাই তো পৃথিবীর গৌরবের ধন। কিন্তু এদের জীবনে দুঃখ বেদনার কথা শুনলে চোখে জল আসে। আবার দুঃখ ভগবানের দয়ার দান। সব দর্শন, সব ধর্ম এই দুঃখ নিবৃত্তি চায়। তা রাবেয়ার জীবন সেই তুর্কির বাসোয়া শহরে শুরু হয়েছিল এইরকম গভীর দুঃখের ভিতর দিয়ে। ছোটবেলায় যেরকম আর বাকি সকলে আমরা অনেক কল্পনা করি, আশা করি, কৈশোরের শেষ সীমায় রাবেয়াও ভবিষ্যতের অনেক সুখ কল্পনা করে এগিয়ে চলেছিল। কিন্তু হঠাৎই তার বাবা মা অল্প ব্যবধানে মারা গেলেন। আর দুঃখ যখন জীবনে আসে, দল বেঁধে আসে। রাবেয়ার বাবা ছিলেন সাধারণ লোক, বাড়ির অবস্থা তেমন ভালো ছিল না। মা বাবাকে অসময়ে হারিয়ে ভাই বোনেরা একসাথে ভালো একটা কিছু জীবিকা বা জীবনের চেষ্টা করছিলেন। কিন্তু তখনই আবার কালক্রমে ভাগ্যচক্রে, পাকে চক্রে সেই বাসরায়, তাদের যে শহর, সেখানে ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিল। অল্প দিনেই লোক না খেয়ে মরতে শুরু করলো। সবাই নিজেকে বাঁচাবার চেষ্টায় ব্যস্ত, অন্যের দিকে কারুর ফিরে চাওয়ার ফুরসতই নেই। ভাই বোনদের আর একত্রে থাকা সম্ভব হলো না। রাবেয়া এই সময় পড়লেন পরিচিত এক লোকের হাতে। লোকটিকে তারা পরিচিত ছিল, জানতেন, কিন্তু সে লোকটি খারাপ ছিল। টাকা নিয়ে রাবেয়াকে সে এক ধনীর কাছে বিক্রি করে দিল। তখনকার দিনে সে দেশে দাস দাসী কেনা বেচা হতো। যে টাকা দিয়ে কিনতো সেই হতো মালিক। এদের কৃতদাস বলা হতো। দাস দাসীদের সঙ্গে মালিক যেমন খুশি ব্যবহার করতে পারত, যেমন করে চাষিরা তাদের গরু, মোষ, ভেড়া, ছাগলের সঙ্গে। রাবেয়ার মনিব, অর্থাৎ তার যে প্রভু, যে মালিক, সে অত্যাচারী আর নিষ্ঠুর ছিল। দয়া মায়া তার খুব একটি ছিল না। প্রত্যেক দিন রাবেয়াকে সে প্রচুর কাজ দিত, আর খুব শক্ত শক্ত কাজ দিত। রাত দিন খেটে সেগুলো শেষ করতে পারত না রাবেয়া। আর কাজ শেষ না করলেই জুটত গঞ্জনা বা অত্যাচার। রাবেয়া যে ইচ্ছা করে ফাঁকি দিত তেমনটি নয়, তবুও মনিবের অত্যাচারের হাত থেকে তিনি রেহাই পাননি একদিনও। মানুষের সহ্যের একটা সীমা আছে। অত্যাচার, অপমান যখন রাবেয়ার সহ্যের সীমা ছাড়িয়ে গেল, তখন তিনি উপায় খুঁজতে লাগলেন। অনেক ভেবে দেখলেন পালিয়ে যাওয়া ছাড়া, মনে পড়ছে যে অভিশপ্ত দেশ যদি হয়, সেখান থেকে পালিয়ে যাওয়া ছাড়া
অনেকে অনেকে বলেন যে আর কোনো উপায় নেই। তা যাই হোক, রাবেয়ারও ক্ষেত্রেও তিনি লিখছেন, মহারাজ অনেক ভেবে দেখলেন পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। এক গভীর অন্ধকার রাত্রে রাবেয়া মনিবের বাড়ি থেকে চুপি চুপি বেরিয়ে পড়লেন। ধরা পড়লে অবস্থাটা কি হবে এ কথা তিনি খুব ভালো করেই জানতেন। তাই তিনি অন্ধকারের ভিতর প্রাণপণে ছুটে চললেন। রাবেয়ার স্বাস্থ্য সবল হলেও অনেক দিন অনাহারে, অনিদ্রায়, কাজের চাপে এবং মনিবের অত্যাচারে তার শরীর একটু দুর্বল হয়ে পড়েছিল। খানিক গিয়েই তিনি হাঁপিয়ে পড়লেন, কিন্তু থামবার উপায় নেই, আবার ছুটতে লাগলেন যদি মনিব টের পেয়ে যায়। আরও খানিক ছুটবার পর হঠাৎ আছাড় খেয়ে মাটিতে পড়ে গেলেন। একখানা হাত ভেঙে গেল। চলা তো দূরের কথা, মাটি থেকে উঠবার শক্তি আর রইল না। রাবেয়া মনে করেছিলেন কোনো রকমে একবার পালিয়ে যেতে পারলে হয়তো একটা উপায় হবে, কিন্তু তার আর চলবার শক্তি নেই। রাবেয়ার চোখের সামনে মাটির পথটা যেমন অন্ধকার, ভবিষ্যৎ জীবনটাও তেমনি অন্ধকারময় যেন হয়ে উঠেছে। বাইরের সকল আশ্রয় যখন মানুষ একটি একটি করে ভেঙে যায় মানুষের, তখন সকল আশা ভরসা যখন শূন্যে মিলিয়ে যায়, তখনই ভগবানের কথা মনে আসে। প্রাণ দিয়ে মানুষ, ভগবান বলুন, ভাগ্য বলুন, কোনো একটা দৈব শক্তি বলুন, বিধাতা বলুন, তার শরণাপন্ন হন। সেই বেদনা মাখা চোখের জলে দেবতার পা ছুঁয়ে সান্ত্বনা নিয়ে রাবেয়া বুকের ভিতর আবার শক্তি খুঁজে ফেলেন। অতি কষ্টে তিনি আবার ফিরে এলেন এবং ভাগ্যক্রমে মনিব কিছু টের পায়নি। রাবেয়া শান্ত হলেন, মনে বল পেলেন। অবাক হয়ে দেখলেন, এই যে এত দৌড়াদৌড়ি করলেন, এত চেষ্টা চরিত্র করলেন, এত পুরুষকার অ্যাপ্লাই করলেন, তার ফলে তার শরীরের ব্যথা অবসাদ কোথায় চলে গেছে। আর পালাবার চেষ্টা না করে ধীরে ধীরে মনে পড়ছে একবার একজন সাধুর কাছে একজন যুবক গিয়ে জিজ্ঞাসা করেন, এইভাবে হয় না, এইভাবে থাকলে হবে না, এইভাবে চলে না, জীবন চলে না, পালিয়ে যেতে হবে। তা সেই সাধুটি বলেছিলেন, নিজের থেকে নিজে পালাতে পারো তাহলে হয়। তো যাই হোক, রাবেয়া আবার পালাতে না পেরে ফিরে এলেন, নিয়মিত কাজ করে চলেছেন তিনি। পালিয়ে যাওয়ার খবর তো বললাম, মনিব পাননি, ফলে তার উপর কোনো শাস্তি হয়নি। আর সঙ্গে সঙ্গে শুরু করলেন ধর্মের পুস্তক পাঠ এবং উপাসনা। কিন্তু সময় কোথায়? মনের ইচ্ছা যখন প্রবল হয়ে ওঠে, কোনো বাধাই মানুষকে আটকে রাখতে পারে না। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর গভীর রাত্রে রাবেয়া যখন ছুটি পেতেন, তখন বিশ্রাম না করে তিনি উপাসনা বা ধর্মের বই পড়তেন। একদিন গভীর রাত্রে মনিবের বাড়ির সবাই ঘুমে অচেতন। রাবেয়া উপাসনায় বসে বলছেন তিনি, তুমি তো জানো প্রভু, আমার মনে কত ইচ্ছা তোমার উপাসনা করি, কিন্তু তুমি যে আমায় পরের অধীন করে রেখেছ, তাই এত দেরি করে আসতে পারি, বসতে পারি তোমার কাছে। সেদিন কোনো কারণে মনিবের ঘুম ভেঙে গিয়েছিল। রাবেয়াকে এই কথাগুলি বলতে শুনে সে বড় অবাক হলো। আরও অবাক হলো এই দেখে যে রাবেয়ার মুখে এক আশ্চর্য জ্যোতি এসে পড়েছে। সংসারের কোনো মলিনতাই সেখানে নেই। এরকম ঘটনা সে স্বপ্নেও ভাবেনি মনিব। অথচ সেই সময় রাবেয়াকে কিছু বলতে সে সাহস করল না। আর ভাবতে লাগলো, এমন ধার্মিক ঈশ্বরপ্রেমিক মেয়েকে আমি চিনতে পারিনি, দাসী করে রাত দিন খাটাচ্ছি, তাতে না জানি আমার কত পাপই হচ্ছে। রাবেয়ার পরের দিন যখন কাজে আসবে, মনিব তাকে সব কথা খুলে বলল যে, না জানি আমাদের কতই অপরাধ হয়েছে, তুমি তো যথার্থ ঈশ্বর ভক্ত, ঈশ্বরের উপাসক, তুমি যদি ইচ্ছা করো এমনি আমাদের 10 জনের মতো তোমার কাজও কমিয়ে দেওয়া হবে,
আর 10 জনের মতো আমাদের পরিবারেই তুমি থাকবে, অল্প কাজ দেওয়া হবে, তুমি আরো প্রাণ ভরে ভগবানকে ডাকতে পারবে। কিন্তু রাবেয়া ভেবে দেখলেন যে পরাধীনতার মতো দুঃখ পৃথিবীতে কিছু নেই। তাই নানা কথা ভেবে তিনি বললেন যে না, আমি এই বাড়িতে থাকবো না, আমি ভগবানকে, আমাদের বলে যে ফুল টাইম আর হাফ টাইম যে কোনো কাজে, তা ভগবানকে আমি ফুল টাইম দেব, সম্পূর্ণভাবে ভগবানে মনোনিবেশ করব, নির্জন বনের ধারে ছোট কুটিয়া চলে যাব। মনিব তাকে ছেড়ে দিলেন, ব্যতিক্রমী মনিব। রাবেয়া সেখানে উপাসনা করে দিন কাটান আর ধর্মের বই পড়েন। এইরকম অনেক কাল কাটাবার পর রাবেয়া গেলেন মক্কায়, মুসলিমদের পবিত্র তীর্থে। কোনো কোনো ধর্ম বলে বিয়ে না করা পাপ, বিশেষ করে মেয়েদের পক্ষে। তাই অবাক হয়ে এক সাধু একদিন মক্কায় তাকে জিজ্ঞাসা করলেন, আপনি বিয়ে করেননি, বিয়ে করবার ইচ্ছা আপনার মনে হয় না? রাবেয়া উত্তর দিলেন, আমার বলতে যা কিছু, আমার শরীর মন সবই তো আমি ভগবানকে সঁপে দিয়ে ফকির হয়েছি, কি করে আবার একটি মানুষকে বিয়ে করি বলুন? অল্প দিনের মধ্যেই রাবেয়ার নাম মক্কায় ছড়িয়ে পড়ল। তার নাম শুনলে সেখানকার ছোট বড় সবাই শ্রদ্ধায় মাথা নিচু করত, হাজার হাজার লোক ছুটে আসতো তাকে একবার দেখার জন্য। এই সময় হোসেন বাসরি বলে একজন খুব নামকরা সাধু মক্কায় আসেন। তিনি রোজ সেখানে ধর্মের উপদেশ দিতেন। তা একদিন হোসেন বাসরি এসে কিছু বলছেন না, অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত, তারা বলছেন যে আপনার প্রবচনের সময় শুরু হয়েছে, আপনি উপদেশ দিন। বাসরি বলছেন, সবাই এসেছে কিন্তু রাবেয়া তো এখনো এসে পৌঁছায়নি। আমাদের মনে পড়ে শঙ্করাচার্যের ক্ষেত্রেও তাই আছে, এরকম ঘটনা রয়েছে, কাছাকাছি ঘটনা। শঙ্করাচার্যের এক সন্ন্যাসী, এক শিষ্য ছিল গিরি, তা সে শঙ্করাচার্যের খুব সেবা করত। সেই জন্য পাঠদান ক্লাস বা শাস্ত্র পাঠের আগে তার আসতে একটু দেরি হতো। বন্ধুরা ভাবতো যে গিরি খালি কাপড় কাচে বা অন্যান্য সেবা করে, কায়িক শ্রম করে, ও আর শাস্ত্রের কি বুঝবে। শঙ্করাচার্যকে বলতো যে আপনি পাঠ শুরু করে দিন, ও পরে আসবে, অসুবিধা কি আছে, ওর জন্য অপেক্ষা করে লাভ নেই। শঙ্করাচার্য একদিন সেই অন্যান্য শিষ্যদের শিক্ষা দেওয়ার জন্য গিরিকে ডাকলে গিরি সঙ্গে সঙ্গে এসে তোটক ছন্দে শঙ্করের বন্দনা করে, সেই থেকে তার নাম হয় তোটকাচার্য। তো যাই হোক, হোসেন বাসরি সেদিন রাবেয়ার জন্য অপেক্ষা করছেন দেখে সকলে অবাক। তখন বাসরি জবাব দিচ্ছেন, হাতির জন্য যে শরবত তৈরি করেছি তা কি পিঁপড়ের মুখে দেওয়া চলে? হোসেন বাসরি কি চোখে রাবেয়াকে দেখতেন এ ঘটনায় তা বেশ বোঝা যায়। তা একদিন হোসেন বাসরি রাবেয়াকে একটি প্রশ্ন করেছিলেন যে তুমি যে ধর্মে এত উঁচু স্থানে উঠেছ রাবেয়া, এর সিক্রেটটা কি, গোপনটা কি, রহস্যটা কি? হেসে রাবেয়া জবাব দেন, সংসারে যা কিছু পাওয়ার সবই আমি ত্যাগ করেছি, ছেড়েছি, অর্থাৎ ইনকার করেছি, না করেছি। আমি কিছু চাইনি এক ভগবানকে ছাড়া। এই নায়ের শক্তি, অন্য জিনিস, জাগতিক জিনিস আমি না করেছি, আমি কিছু চাইনি, একমাত্র ভগবানকে চেয়েছি। তা আরও কাহিনী আরও আরও বড় রয়েছে, সবগুলোর আরও ডিটেলে আমরা যাচ্ছি না। কিন্তু শেষকালের একটি খুব সুন্দর বিবরণ রয়েছে। রাবেয়ার একবার অসুখ করেছে, দুজন ফকির তাকে দেখতে এসেছেন। রোগে রাবেয়া খুব কষ্ট পাচ্ছেন দেখে একজন বলছেন যে হুজ প্রেয়ার ইজ পিওর উইল গডস চ্যাস্টাইজমেন্টস এন্ডিওর। যার প্রার্থনা খুব পবিত্র, যে এক মনে ভগবানকে ডাকে সেই মনের শক্তি পাবে। আর দ্বিতীয় যে ফকির এসছে সে বলছেন যে তার নাম মালিক, সে বলছে হি হু লাভস হিজ মাস্টার্স চয়েস। স্বামীজি ইংরেজিতেই বলছেন থাউজেন্ড আইল্যান্ড পার্ককে, হি হু লাভস হিজ মাস্টার্স চয়েস উইল ইন চ্যাস্টাইজমেন্ট রিজয়েস। যে ঈশ্বরের ইচ্ছা বলে নেয় তার কাছে
তো রোগটা অনেকটাই সহজ, সে সেটা মেনে নিতে পারবে ঈশ্বরের উপর নির্ভর করে। প্রথমজন ঈশ্বরকে ডাকলে বল পাবে রোগ সহ্য করার, এটা প্রথমজন বললেন। দ্বিতীয়জন বললেন যে শুধু বল পাবে না, সে ঈশ্বরের উপরেই নির্ভর করবে। রাবেয়া বলছে উত্তরে, রাবেয়া saw some selfish will in their maxims lingering still and replied, O men of grace, he who sees his master's face will not in his prayers recall that he is chastised at all. যে ঈশ্বরের মুখ, ভগবানকে যে সাক্ষাৎ করছেন, ভগবানের যে সান্নিধ্য পাচ্ছেন, তার কাছে রোগ শোক কিছুই নয়, সে ভগবানের সান্নিধ্যই উপভোগ করবেন। তার কাছে জগৎটা না হয়ে গেছে, একেবারে ভগবানই রয়েছে, আর কিছু নেই। আমরা দ্বিতীয় গল্পে চলে যাচ্ছি। দ্বিতীয় গল্প নারদের গল্প, এটিও পরিচিত গল্প। দেবতা ঋষি তিনি বীণা বাজিয়ে হরিনাম গুণগান করতে করতে স্বর্গ মর্ত সব জায়গায় ঘুরে বেড়াতেন। আমরা জানি নারদ যেরকম বলেন নারায়ণ নারায়ণ করে করে, তিনি এরকম একদিন বনের ভিতর দিয়ে যাচ্ছেন। এমন সময় একজন সাধকের সাথে দেখা হলো। সংসারের সব ছেড়ে দিয়ে সাধক রাত দিন ভগবানের সাধনা করছেন। তার চারদিকে বাল্মীকির মতো উয়ের ঢিপি জমে উঠেছিল, কিন্তু সেদিকে তার কিছু খেয়াল নেই, একমাত্র ভগবানকেই ডাকছেন। নারদকে দেখে এই সাধক চিনতে পারলেন, প্রণাম করে জিজ্ঞাসা করছেন, প্রভু আপনি কোথায় যাচ্ছেন? নারদ বলছেন, আমি বৈকুণ্ঠে যাচ্ছি। তাই আপনারা জানেন গল্প, বৈকুণ্ঠ নারায়ণের বাড়ি, তাকে দর্শন করতেই নারদ সেখানে যাচ্ছেন। এ কথা জেনে এই সাধক জিজ্ঞাসা করছেন, আপনি দয়া করে আমার একটু উপকার করতে পারবেন? বলছে, হ্যাঁ বলো। বলছেন যে একটু ভগবানকে জিজ্ঞাসা করবেন তার দয়া কবে হবে, কবে মুক্তি পাব। আরও কিছু দূর এগিয়ে নারদ বললেন, হ্যাঁ আমি জিজ্ঞাসা করব। আরও কিছু দূর এগিয়ে গেছেন নারদ, দেখছেন আরেকটি লোক, সেও ভগবানকে ডাকছে আর নাচ গানও করছে। তার এক অদ্ভুত ভঙ্গিমা, নারদকে দেখে সেও চিনতে পেরেছে, আবার তাকে ভক্তি ভরে প্রণাম করে জিজ্ঞাসা করছেন, প্রভু আপনি আজ কোথায় চললেন? নারদ একই উত্তর দেন, আমি বৈকুণ্ঠে যাচ্ছি ভগবানের কাছে। তার তো খুব আনন্দ, সে বলছে যে দেবর্ষি আপনি যখন বৈকুণ্ঠেই যাচ্ছেন তখন আমার একটু উপকার করবেন, একটি কাজ করবেন। নারদ বলছেন, হ্যাঁ বলো কি করতে হবে? বলছেন যে একটু জিজ্ঞাসা করবেন যে বৈকুণ্ঠে তো যাচ্ছেন, আমরা তো যেতে পারি না, আপনার সাথে প্রভুর দেখা হবে, আমি কবে মুক্তি পাবো? আমিও তো প্রভুকে ডাকছি। তা নারদ বলে, হ্যাঁ তোমার কথা জিজ্ঞাসা করব। নারদ বৈকুণ্ঠে গেলেন, ফিরে এলেন। ফিরবার পরেই প্রথম সাধকের সঙ্গে দেখা। সাধক উইঢিপির মাঝে বসে এক মনে ভগবানের সাধনা করছেন। নারদের বীণার ঝংকার শুনে কানে যেতেই চোখ মেলে চাইলেন এবং জিজ্ঞাসা করলেন, প্রভু কি বললেন? সে খুব ব্যগ্র যে প্রভু কি বললেন, ভগবান কি বললেন বৈকুণ্ঠে, আমার কবে মুক্তি হবে? নারদ বললেন যে ঠাকুর আমাকে বললেন তুমি আর 4 জন্ম পরে মুক্তি পাবে। এ কথা শুনে সাধক অত্যন্ত দুঃখিত হয়ে বলতে লাগলেন, এত দেরি, কত সাধনা আমি করলুম, রাত দিন আমি ভগবানের ধ্যান করেছি, আমার চারদিকে উইঠিপি হয়ে গেছে, এখনো আমার 4 জন্ম লাগবে। মনে পড়ছে, একটু বলি। বলে যে 3 ডাকে, সেই জাত সাপে ধরলে 3 ডাকে ঘুচে যায়। তো এখানে সাধক হয়তো ভেবেছে সেই ব্যাঙ যখন ক্যাঁ ক্যাঁ করে, জাত সাপে ধরলে, ঢোড়া সাপে ধরলে সবসময় সে ডাকতেই থাকে, মানে সাপের পেটে যায় না, কিন্তু জাত সাপে ধরলে 3 ডাকে ডাক ঘুচে যায়, এরকম বলে। তো এও ভেবেছে হয়তো 3 জন্মে মুক্তি হয়ে যাবে, কল্পনা করছি আমরা। তা যাই হোক, তা যেই শুনেছে 4 জন্ম, খুব হতাশ হয়ে পড়েছেন যে এত দেরি। নারদকে দেখতে পেয়ে এবার দ্বিতীয় জন জিজ্ঞাসা করছেন, আমার কথা কি মনে ছিল আপনার? নারদ বলছে, হ্যাঁ আপনার কথাও জিজ্ঞাসা করেছি। তখন বলছে, তাহলে প্রভু কতদিন বললেন কতদিন পরে আমার মুক্তি হবে? তখন নারদ বলছেন যে তিনি বলেছেন, তোমার সামনে যে তেঁতুল গাছটা দেখতে পাচ্ছ, যত পাতা আছে ভগবানকে পেতে গেলে
তোমার আরও ঠিক তত জন্ম লাগবে। এবার আশ্চর্য, এ কথা শুনে লোকটি খুব আনন্দিত হলো। সে ভাবতে লাগলো, আহা, আমার প্রতি ভগবানের কি কৃপা! যোগী ঋষিরা জন্ম জন্ম ধরে কঠোর তপস্যা করেও তাকে পান না। দেবতারা পর্যন্ত যাকে একবার দেখার জন্য আকুল হয়ে থাকেন। তিনি আমাকে বলেছেন আমার একটা উপায় রয়েছে, আমার শেষ রয়েছে, এই যন্ত্রণার, এই সংসারের ইতি রয়েছে। তিনি আমাকে দয়া করবেন, দেখা দেবেন, আমার কি ভাগ্য, আমার প্রতি তার কত দয়া। এই বলে আনন্দে নাচতে লাগলেন। এই নাচটাই বোধহয় বাড়তি, কারণ এই অদ্ভুত আচরণ দেখে নারদও খুব আশ্চর্য হয়ে গেলেন। আর এমন সময় অদ্ভুত আকাশে মধুর স্বরে কে যেন বলছে, একটা দৈববাণী, দৈব নির্ঘোষ হতে লাগলো। বাছা, সাধনা করতে গিয়ে যারা উদ্যম হারিয়ে ফেলে কখনো তারা সিদ্ধ হতে পারে না। তেঁতুল গাছে যত পাতা তত জন্মকে তুমি বেশি মনে করনি। ধন্য তোমার মনের বল। আমার বরে তুমি এখনই এই মুহূর্তে মুক্ত হয়ে যাবে। নাও, অদ্ভুতভাবে জোটপাট করে এই মুহূর্তে, এখনই, ইহৈব, এখানেই, এই মুহূর্তেই, এখনই। মায়ের কথায় রয়েছে, যা না করে ধনে জনে তা করে ক্ষণের গুণে। এখন ব্যাখ্যা হতে পারে, আমরা ফিলোসফিতে ব্যাখ্যা দিই, দর্শনে কথামৃতেও রয়েছে এর আগের জন্মে করা ছিল। সে তো ব্যাখ্যা, আগের জন্ম তো দেখতে পাচ্ছি না, এই জন্মই তো দেখতে পাচ্ছি। বিশ্বাস আমাদের যার যার যেরকম রয়েছে, তা যাই হোক, এই জন্মে তার সেই মুহূর্তেই মুক্তি হয়ে গেল। আমরা তৃতীয় গল্পে চলে যাব। তৃতীয় গল্প ধর্মব্যাধের গল্প। ভগবানকে পেতে গেলে সাধনা করতে হয়, বাড়িঘর ছেড়ে সাধনা করার সুবিধা, এজন্য অনেকেই বাড়িঘর ছেড়ে বনে গিয়ে তপস্যা করে। ভগবানকে পাওয়ার জন্য এক যুবকের মনে ভারী ইচ্ছা হয়েছিল, তাই তিনি বাড়ি ছেড়ে সন্ন্যাসী হয়ে গিয়ে বনে চলে গেলেন তপস্যা করতে। আর তপস্যা আরম্ভ করলেন। রাত দিন এক মনে নানান রকম জপ তপ, কঠোর যোগ সাধনা করতে লাগলেন। এভাবে একে একে 12টি বছর কেটে গেল। একদিন তিনি গাছতলায় বসে বিশ্রাম করছেন। সে সময় কতগুলো শুকনো পাতা এসে তার মাথার উপর পড়ল। সন্ন্যাসী উপর দিকে চেয়ে দেখলেন দুটো পাখি গাছের ডালে ভীষণ মারামারি করছে। তার মধ্যে একটা বক আর একটা কাক। সন্ন্যাসী বা সাধুর মনে ভারী রাগ হলো। কি এত সাহস! আমি তপস্যা করছি নিচে, গাছের নিচে বসে, আর তোরা এখানে কিচিরমিচির করে মাথায় পাতা ফেলছিস। এই বলে কটমট করে পাখির দিকে চাইলেন, আর অমনি চোখ থেকে আগুন বেরিয়ে পাখি দুটোকে পুড়িয়ে একেবারে ছাই করে ফেললে। বহুদিন ধরে কঠোর সাধনায় তার এই অদ্ভুত শক্তি জন্মেছে। যুবক তো নিজেও অবাক হয়েছে, সেই সন্ন্যাসী সাধক, যে তিনি কাক বককে ভস্ম করতে পারেন। তা তপস্যা তো করছেন, কিন্তু পেট তো চালাতে হবে। কিছুক্ষণ পর ভিক্ষার জন্য গ্রামে এসে উপস্থিত হলেন। গৃহস্থের বাড়ির দরজার কাছে গিয়ে বলছেন, মা, আমায় কিছু ভিক্ষা দাও। ভিতর থেকে কেউ একজন উত্তর দিলেন, এখন নয়, নট নাও, একটুখানি অপেক্ষা করো বাছা। ওই কথায় ও দেরি হওয়ায় সাধুটি মনে মনে বিরক্ত হলেন, আর বলতে লাগলেন, ওরে হতভাগী, তোর বড় আস্পর্ধা, তুই আমাকে অপেক্ষা করতে বলছিস? তুই জানিস না আমার কত শক্তি। আবার শোনা গেল ভিতর থেকে, বাড়ির থেকে, ভিতরের ঘর থেকে যে বলছেন তিনি, বাছা, নিজের এত অহংকার করো না, তোমার এ কাক বক ভস্ম করা নয়, একটু অপেক্ষা করো, আমি যাচ্ছি, এখনই নয়, একটু পরে। সন্ন্যাসী তো অবাক, এই মেয়েটি তার মনের কথা, কাক বক ভস্ম করার কথা কি করে জানতে পারলে? সাধুর অহংকার চূর্ণ হলো। চুপ করে দাঁড়িয়ে সে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পরে সে মেয়েটি বাড়ির ভিতর থেকে বেরিয়ে এসে
সন্ন্যাসীর সামনে দাঁড়ালো, তার পায়ে প্রণাম করে সাধুকে জিজ্ঞাসা করলেন, সাধু জিজ্ঞাসা করলেন, মা তুমি আমার মনের কথা জানলে কি করে, আর জানলেই বা কি করে আমি কাক বক ভস্ম করেছি? মেয়েটি বলছেন যে বাবা, আমি তোমার যোগ যাগ কিছুই জানি না, আমি সামান্য মেয়ে। আমি তোমাকে অপেক্ষা করতে বলেছিলুম কারণ আমি আমার স্বামীর সেবা করছিলাম। স্বামী বড় কাতর, তার সেবা যে আমার প্রথম কর্তব্য। সাধু আবার প্রশ্ন করলো, তোমার এই অদ্ভুত শক্তির পরিচয় আমাকে সত্যি বিস্মিত করছে, তুমি আমাকে কিছু উপদেশ দাও, তুমি আমার গুরুস্থানীয়, তুমি তো বিশেষ শক্তি রয়েছে। মেয়েটি বলছেন, না, আমি আমার যখনকার যা কর্তব্য তাই করেই এই শক্তি পেয়েছি। আমার এই যাগ যোগ, তোমার মতো সাধনা তপস্যা, বনে বাস, করতল ভিক্ষা তরুতল বাস, এইসব আমি কিছু করিনি, কিন্তু সংসারের কর্তব্য করেই আমার এই শক্তি এসেছে। তবে তুমি যদি কিছু উপদেশ চাও, তবে আমি যোগ্য ব্যক্তি নই, আমি সংসারী। তুমি আরেকজন রয়েছে যোগ্য ব্যক্তি, সেও সংসারে রয়েছে, কিন্তু তার জ্ঞান রয়েছে, তুমি তার কাছে যাও, যে সে অমুক নগরে এক ব্যাধের কথা বলল, যে বাজারে এক ব্যাধ রয়েছে, তাকে দেখতে পাবে, সেখানে গিয়ে তার কাছে তুমি উপদেশ চাইবে। তা ব্যাধের কাছে ধর্ম শিক্ষা করতে হবে শুনে সন্ন্যাসী আশ্চর্য হলেন, কিন্তু যাই হোক শেষ দেখে যেতে হবে। তাই বাজারে পৌঁছতেই দেখতে পেলেন দূর থেকে একটি কসাইখানা, দোকানের মাঝখানে বসে মস্ত বড় একটা ছুরি দিয়ে মাংস কাটছে আর চিৎকার করে খদ্দেরের সঙ্গে ঝগড়া করছে, বচসা করছে, দরদাম কেনা বেচা করছে। কসাইয়ের গলার স্বর যেমন বিকট, চেহারাও তেমনই। সন্ন্যাসী ভাবছেন যে আরে বাবা, এর কাছে তার একটু মনে মনে ঘৃণাও হচ্ছে, রাম রাম, এর কাছে ধর্মের উপদেশ নেব, এই যে দেখছি জ্যান্ত পিশাচ। ব্যাধটি তখন এই যেই ভাবছেন সন্ন্যাসী, ব্যাধটি তার দিকে চেয়ে বলছেন, সাধু বাবা, একটি মেয়ে কি আপনাকে আমার কাছে পাঠিয়েছে? সন্ন্যাসী আশ্চর্য হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে আশ্চর্য হয়ে বলছে, কিন্তু ভাবছে যে এ জানলো কি করে। কিন্তু তখন কেনা বেচা চলছে, কোনো কথা কিছু বলছেন না। ব্যাধ বলছেন, ঠিক আছে ঠিক আছে, আপনি বসুন, আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করুন, নট নাও, একটু ওয়েট করুন, এ পর্যন্ত আমার একটু অপেক্ষা করুন, একটু পরে আমি আপনাকে সাথে কথা বলছি। এইবার সন্ন্যাসী ভাবছেন, এ আমার দ্বিতীয়বার অপেক্ষা করার পালা। প্রথমবার সেই ভিক্ষা নিতে গিয়ে অপেক্ষা করতে হয়েছিল, এখন বাজারে এই বিকট ব্যাধের কাছে বাজারে বসে অপেক্ষা করতে হবে। ঘৃণা হচ্ছে, কিন্তু সত্য জানতে হবে। ব্যাধের কাজকর্ম তিনি যতই দেখতে লাগলেন, ততই তার মন বিরূপ হতে লাগলো, কিন্তু তবুও বসে রইলেন। অনেক পরে ব্যাধের কেনাবেচা শেষ হলো, টাকা কড়ি সব গুনে সে কাপড়ে বাঁধলো, সন্ন্যাসীকে বলল, এবার আসুন আমার সঙ্গে, বাড়ি চলুন। বাড়ি পৌঁছে সন্ন্যাসীকে আসন দিল। সন্ন্যাসী ভাবছে এবার নিশ্চয়ই উপদেশ দেবে, কিন্তু বলছে, সাধু বাবা একটু বসুন, এখনই আমি আসছি। তৃতীয়বার সাধুর বা সাধকের অপেক্ষা করার পালা। কথামৃতে সেই মণি মাস্টার যখন ঠাকুরের কাছে যাচ্ছে এরকম রয়েছে, তার অহংকার তৃতীয়বার চূর্ণ হলো। যাই হোক, সন্ন্যাসী বসে থাকছেন আর দেখছেন ব্যাধ খুব ভালো করে বুড়ো মা বাবাকে যত্ন সেবা করছেন, খাইয়ে দিচ্ছেন, হাত মুখ ধুইয়ে দিচ্ছেন, তাদের সেবা করছেন। ব্যাধ জিজ্ঞাসা করছেন, ওই সব সেরে টেরে এসে যখন ব্যাধ জিজ্ঞাসা করলেন, আপনি আমাকে দেখতে এসেছেন, বলুন আপনার জন্য আমি কি, এবার বলুন কি সেবায় লাগতে পারি, আমি সংসারী, আমি সংসারের কাজ সেরেছি, এবার কি সাধু সেবায় লাগতে পারি। তা সন্ন্যাসী বলছে যে আমার কিছু প্রশ্ন আছে, দয়া করে সেগুলোর উত্তর দিন। এই বলে ধর্ম সম্বন্ধে অনেক প্রশ্ন এবং অনেক চমৎকার চমৎকার উত্তর সন্ন্যাসী পেয়েছিল। তাই থেকে বেদ গীতা, যেটি হিন্দুদের পাঠ্য, সেটির উদ্ভব। তার মধ্যে আর বিস্তারিত যাচ্ছি না, কিন্তু সেখানে রয়েছে এই কর্মযোগে এই গল্পটি বলার প্রসঙ্গে স্বামীজি বলছেন
যে আপনার মতো সন্ন্যাসী হয়ে আমি বনেও যাইনি, আমি যেখানে জন্ম নিয়েছি সেখানে আমি মানুষ হয়েছি, সেখানকার প্রত্যেকটি কাজই আমি পরম যত্নে করি, আমার কর্তব্যে আমি কখনো ত্রুটি করিনি, যেটা আমার ডিউটি সেটাতে ত্রুটি করিনি, এই জন্য আমি এই ধর্মজ্ঞান লাভ করেছি। এবং তিনি বেদ গীতা উপদেশ দেন, যা নাকি স্বামীজি কর্মযোগে বলছেন চরম বেদান্ত, বেদান্তের চূড়ান্ত কথা। তৃতীয় গল্প হলো এবার শেষ গল্প, এটিও জানা গল্প কিন্তু আমরা নতুন একটি দিক পাব। একজন গরিব লোকের টাকার দরকার, কার না টাকার দরকার, সংসারে অর্থের প্রয়োজন। সে শুনেছিল যে কোনোরূপে একটা ভূতকে যদি বশীভূত করা যায় তাহলে তাকে আজ্ঞা করে অর্থ বা যা চায় সে তাই পাবে। অতএব সে একটা ভূত সংগ্রহ করার জন্য খুব ব্যগ্র হয়ে পড়ল, ভূতের সাধনা করছে। তাকে ভূত দিতে পারে এমন লোক খুঁজে বেড়াচ্ছে। অবশেষে মহা যোগ ঐশ্বর্য সম্পন্ন এক সাধুর সঙ্গে তার দেখা। সাধু বলছে, তুমি ভূত নিয়ে কি করবে? তুমি একটু পরিশ্রম করো, তাহলেই উপার্জন করতে পারবে, ভূতকে তোমার কেন দরকার? তো এই বলছে যে না না না, আমি নিজে পরিশ্রম করব না, ভূত আমার হয়ে পরিশ্রম করবে, টাকা রোজগার করে দেবে, আমি সেই টাকায় আনন্দে থাকবো। তো সাধু বলছেন যে এত বিক্ষুব্ধ হয়েও না, এত উতলা হয়েও না, বাড়ি যাও। সে ছাড়বে না। গরিব লোকটি সাধুর পায়ে কেঁদে কেটে বলছে, আমাকে একটি ভূত দিন, একটি ভূত দিন, কাজে সাহায্য করবার জন্য বা টাকা রোজগারের জন্য একটি ভূত দিন। সাধুটি বিরক্ত হয়ে বলছেন, ঠিক আছে ঠিক আছে, আমি ভূত দেব, জাদু মন্ত্র রয়েছে, এটি জপ করলেই ভূত এসে উপস্থিত হবে এবং তাকে যে যা আদেশ করবে সে তাই করে দেবে, টাকা তো কিছুই না, টাকা তো সহজেই রোজগার করা যাবে। কিন্তু একটি শর্ত রয়েছে, এই ভূত হচ্ছে ভয়ানক প্রাণী, আমাদের সকলের মধ্যেই সেই ভূত আছে, সেটাই আসছি। বলছে তাকে অবিরত কাজে ব্যস্ত রাখতে হয়, তাকে কাজ দিতে না পারলে সে তোমার প্রাণ কেড়ে নেবে। কাজ ছাড়া, কথামৃতে রয়েছে যে বুড়ো বয়সে কাজ ছাড়া তাও একটা কাজ জুটিয়ে নেবে, তাস খেলা, বেড়া বাঁধা, কাজ ছাড়া মানুষ থাকতে পারে না। তো যাই হোক, তো এই বলছে, এই ভূত, সাধু বলছে আমি দিতে পারি কিন্তু কাজ তোমাকে দিতে হবে, কাজ ছাড়া। এবং গল্প আপনারা জানেন যে সেই ভূতকে সে নিল এবং ভূতকে বলল যে এই বনে গিয়ে, প্রথমে তো সাধনার দরকার, অনেকদিন সেই ভূতের মন্ত্র জপ করলো। ভূত এসে হাজির হলো এবং বলল যে এই একটা প্রাসাদ নির্মাণ করে দাও। ভূত তক্ষণই প্রাসাদ নির্মাণ করে দিল। বলল যে এই টাকা নিয়ে আসো। ভূত টাকা নিয়ে যাই চাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে, আর ন্যায় অন্যায় বিচার থাকছে না, ভূত করে দিচ্ছে। তা যাই হোক, তা ওই টাকা আনার দরকার, যে কোনোভাবে টাকা এসে গেল। তারপরে বলছে যে এই বন কেটে একটা শহর বানিয়ে দাও। ভূত তাই বানিয়ে দিলেন। এবার লোকটি ভাবছে যে এরপরে কি করব, যা চাওয়ার যা করার সব তো বলে করিয়ে নিয়েছি, এবার কি? ভূত বলছে যদি কাজ না দিতে পারো তাহলে তোমার ঘাড় মটকাবো। এবং আপনারা গল্প জানেন, আমি আর বিস্তারিত পাঠের মধ্যে যাচ্ছি না, সময় শেষ হয়ে আসছে। যে তারপরে সে ছুটে ছুটে সেই সাধু বাবা যিনি মন্ত্র দিয়েছেন তার কাছে যাবেন। সাধু বাবা কুকুরের লেজ দেবে এবং বলবে যে এইটি বলো ভূতকে সোজা করে দিতে। ভূত সোজা করবে, কিন্তু আবার লেজটি যেরকম হয় কার্লি টেল বলে, বেঁকা লেজ, আবার বেঁকে যাবে, আবার সোজা করবে, আবার বেঁকে যাবে। শেষে ভূতের এমন অবস্থা হবে, ভূত বলবে যে এবার আমাকে মুক্তি দাও, আমি আর এই লেজ আর সোজা করতে পারছি না। মানে ঠক বাঁচতে গা উজাড়ের মতো, যে লেজ আর সোজা হচ্ছে না। স্বামীজি একটি খুব গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছেন যে এই কর্মযোগে, যে এই জগৎ হচ্ছে মরাল জিমন্যাসিয়াম, এরকম বলছেন, নৈতিক ব্যায়ামাগার। এটি কোনোদিনও সোজা হবে না, এটি সোজা করতে 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 চেষ্টা করতে করতে আমরা নিজেরা সোজা হব। তো চারটে গল্প হলো। এই গল্পের কথা হচ্ছে যে এরপরে কি, এরপরে কি, এরপরে কি। আমাদের অন্য একটি গল্পে পড়ছিলাম, গল্পের মধ্যে বিস্তারিত যাব না। বলছে আমাদের মন হচ্ছে এরকম, মন কাজ ছাড়া থাকতে পারে না। যে একটি কাজ করলাম, হয়ে গেল সুন্দর, কিছুদিন আনন্দে কাটালাম, তারপরে মনে হবে তত কি, এরপরে কি, এরপরে কোনটা করা যায়, এরপরে কি হলে ভালো হয়। কিছু না হলে মনে মনে কল্পনা করি। মন, নির্বিষয়ক মন একমাত্র যোগীর হতে পারে। আর তমগুণী যে, তার মন বলে কোনো পদার্থই নেই, সে হয়তো শরীরের পর্যায়ে রয়েছে, খাচ্ছে ঘুমাচ্ছে, কিছু চিন্তা শক্তিই নেই। এই দুজন ছাড়া সাধারণ আমরা যারা মেজরিটি, মানে যারা আমরা সংখ্যাগরিষ্ঠ,
এই কাজ ছাড়া এই ততক্কিম, এরপরে কি, এরপরে কি, এরপরে কি। এই চারটি গল্প, প্রথম গল্পে আমরা দেখলাম যে রাবেয়া সে সব কিছুকে না করেছে, নিরাকরণের শক্তি রয়েছে, নায়ের শক্তি রয়েছে, সেই জন্য সে ভগবানের দিকে ওরকম অতটা এগোতে পেরেছেন। সে পৃথিবী থেকে, জগৎ থেকে, জীবন থেকে, সংসার থেকে কিছু চায়নি। দ্বিতীয় গল্পে আমরা দেখলাম যে সেই মুহূর্তেই তার উদ্যমের বলে, তার শক্তিতে সেই মুহূর্তেই সে মুক্ত হয়ে গেল, সেই সাধক যে বলল যে আমি আরও জন্ম জন্ম ধরে ভগবানের জন্য দিতে রাজি আছি। তৃতীয় গল্পে আমরা দেখলাম যে একটু অপেক্ষা করতে হচ্ছে, এখন নয়, এখন নয়। সন্ন্যাসী যাই চাইছে ভিক্ষা করতে গিয়ে, বা যে উপদেশও যে চাইছে, শুধু অন্ন নয়, যে পরম অন্ন, যে পরমার্থ, শুধু অর্থ নয়, যে পরমার্থ, সেটিও যখন চাইছে তাকে অপেক্ষা করতে হয়েছে, সঙ্গে সঙ্গে পাওয়া যাবে না, সাধন সাপেক্ষ, সময় সাপেক্ষ, নট নাও। আর লাস্ট শেষ গল্পে আমরা দেখলাম যে এর পরে কি। তা গল্পগুলি তো হলো, কিন্তু আরও একটি কথা বলার রয়েছে। এই চারটের মধ্যে এইটি একটি বিশেষ বার্তা রয়েছে। চারটে যোগের, চতুর্যোগের আমাদের যে সাধন পথ, রামকৃষ্ণ মঠ মিশনে বা অন্যান্য জায়গায় বহু সাধকই আজকালকার দিনের একটি পথ নয়, চারটেকেই নেওয়া হয়, সমন্বিত যোগ সমন্বয়ের যে কথা। এই চারটের মধ্যে, চারটে যে বলছিলাম প্রথমে, শক্তি, পাওয়ার অফ নো, পাওয়ার অফ নাও, পাওয়ার অফ নট নাও, পাওয়ার অফ হোয়াট নাও, এই যেগুলো তো শক্তি, বিশেষ শক্তি জীবনে প্রয়োগ করতে হয়। তা এই চারটের শক্তি কিন্তু চারটে যোগের সঙ্গে জড়িত। জ্ঞান যোগে এই নেতি নেতি, সে আছে না, মনোবুদ্ধি অহংকার চিত্তারিণী নাহং ন চ শ্রোত্র জিহ্বে ন চ প্রাণ ঘ্রাণ নেত্রে ন চ ব্যোম ভূমির ন তেজো ন বায়ু। তারপরে তো সে পৌঁছাচ্ছে চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। এটা নয়, এটা নয়, আমি শরীর নই, আমি ইন্দ্রিয় নই, আমি মন নই, আমি বুদ্ধি নই, বা যে নিত্যানিত্য যে বিচার, যে জ্ঞানযোগের যে সাধনা মূল হচ্ছে নিত্যানিত্য বস্তু বিবেক, হ্যাঁ, বা ইহামূত্র ফল ভোগ বিরাগ, সবই কিন্তু নেতিমূলক। এটি আমাকে চিরসুখ দিতে পারবে না। এই জগৎ আসলে নেই, আসলে ব্রহ্ম বস্তু রয়েছে জগতের নেপথ্যে। জগৎকে যদি নাই, এই যে ঠাকুরের কথা বলছেন, ঠাকুর অন্য রকম কথাও রয়েছে যে চোখ বুঝলে তিনি আছেন, চোখ চাইলে তিনি নেই। কিন্তু এই কথাটার একটি গভীর অর্থ রয়েছে। চোখ বুঝলে তিনি আছেন, এটিও তো হচ্ছে না। চোখ চাইলে তিনি আছেন এটি আমরা মেনে নিলাম, কিন্তু চোখ বুঝলেও তো তিনি আছেন। চোখ বুঝলে তিনি আছেন, তবে তো চোখ চাইলে তাকে দেখব। এই চোখ বোঝার যে শক্তি, জগৎকে না করা, একটা ব্যারিকেড, যে কোনো আমাদের বলে যে ব্রহ্মচর্যেরও শক্তি একটা নায়ের উপর দাঁড়িয়ে রয়েছে, দিস ফার অ্যান্ড নো ফার্দার। জ্ঞানযোগের এটা মূল সাধন পথ, যে না 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 না। ভক্তিযোগ হচ্ছে বর্তমানে, এখানে, এই মুহূর্তে। সে গল্প রয়েছে না কথামৃতে, যে দুই বন্ধু, একজন ফুর্তি করতে গেল আর আরেকজন ভাগবত পাঠ শুনতে গেল। এবার ভাগবত পাঠ জেনে শুনতে গেছেন, তিনি সেখানে বসে ভাবছেন যে আমার বন্ধু কতই না মজা করছেন, কতই ফুর্তি করছেন। আর যিনি ফুর্তি করতে গেছেন তিনি ফুর্তির জায়গায় রয়েছেন, কিন্তু বাইরে তিনি ওখানে বসেই ভাবছেন যে আহা, বন্ধু বোধহয় ভাগবত পাঠ শুনছে। তো ভগবানের সান্নিধ্য সে ওখানে বসেই পাচ্ছে, যে আমি পেলাম না। ব্যাকুলতা বলুন বা আর্জি বলুন, আরতি বলুন, ব্যাকুলতা যাই বলুন, ভক্তি মানে তো ভালোবাসা। এবার ভালোবাসা কিন্তু বর্তমানে না থাকলে হয় না। আমাদের ইংরেজিতেও রয়েছে প্র্যাকটিস অফ দ্য প্রেজেন্স অফ গড, ব্রাদার লরেন্সের বই। ভগবানকে এই মুহূর্তে এখানে ভক্ত সবসময় আপন করে, নিজের করে, কাছে, এই সময় বর্তমানে পেতে যায়। ভক্ত কখনো বলবে না যে আমি তাকে পরে বহু দূরে, হতে পারে, কিন্তু এখানেও সে মানে বহু দূরে হয়তো সাধন সাপেক্ষ, কিন্তু সাধন যখন করছে, সে যখন ভগবানকে ভালোবাসা, প্রেম মানে তো সেই নারদীয় ভক্তিসূত্রে বলছে ভগবানের প্রতি ভালোবাসা। তা ভালোবাসা কখনো বর্তমানে না থাকলে হয় না, যে প্রেজেন্টই নয়। আমরা ক্লাসে অনেক সময় মজা করে বলি যে তুমি বোধহয় ভাই, ছোট ছেলে মানে ছাত্র, তুমি বোধহয় বাবা, ফিজিক্যালি প্রেজেন্ট কিন্তু মেন্টালি অ্যাবসেন্ট। মনে পড়ছে, একটু দুষ্টুমি মানে মনে পড়ছে, বলছি, লজ্জা না রেখেই বলছি। আমাদের একজন মাস্টারমশাই ছিলেন, তা বিস্তারিত যাচ্ছি না। তা ক্লাস হচ্ছে, তা ক্লাসের সময়
অন্য দুজন কথা বলছে, এবং অন্য যারা দুজন তো কথা বলছে বা কিছু অন্য আলোচনা করছে, তখন বাকিরাও একটু ওই দিকে মন দিচ্ছে। তখন মাস্টারমশাই বলছে, আরে ওরা ওদের মেসেজ দেখছে, তোমরা আমার মেসেজটা শোনো। যে ওরা ওদের মতো বার্তালাপ করছে, তুমি আমার বার্তাটা নাও। তা সেই রকম ভগবানের বার্তা যদি না নিতে পারি, তাহলে মানে ভক্তি সবসময় বর্তমানে এই মুহূর্তেই ভগবানের সান্নিধ্য বোধ, প্র্যাকটিস অফ দ্য প্রেজেন্স। এটা গেল ভক্তিযোগ, মানে এই মুহূর্তে, দ্বিতীয়টা নাউন। তৃতীয় যেটা ছিল নট নাউন, এটা হচ্ছে ধ্যান যোগ। তুরীয়ানন্দজি বলছেন যে যখন ধ্যানে বসবে তখন মনে নো অ্যাডমিশন, প্রবেশ নিষেধ বলে লিখে দেবে। ধ্যান যোগ বা রাজযোগ, সেটির কিন্তু এই সাধনা যে এখন নয়, এই সময়টা আমি এই যে চিত্তবৃত্তি নিরোধ যেটাকে বলে, নিরোধটাও না, কিন্তু এখন না, বাকি যা কিছু এখন আমি ঢুকতে দেব না মনে। সে যত গুরুত্বপূর্ণ বিষয়ই হোক, সংসার হোক, সমাজ হোক, দেশ হোক, কিন্তু এখন আমি সাধক, এখন আমার মনে শুধু ঈশ্বর বা ভক্তি রাজযোগে পরমাত্মা বলুন বা চিত্তবৃত্তি নিরোধের যে প্রচেষ্টা, সেটি বর্তমান। ওই জন্য তুরীয়ানন্দজি বলতেন যে যখন ধ্যানে বসবে প্রবেশ নিষেধ লিখে দেবে। প্রবেশ নিষেধ মানে আর এখানে এখন ঢুকবে না, নট নাও। এটা ধ্যান যোগের মূল ভাব। আর লাস্ট যেটি, সেটি তো আলোচনা হলেই, যে ততক্কিম, এটি হচ্ছে কর্মযোগের ভাব। যে কর্মযোগের একটি ফর্মুলা রয়েছে, সিক নট, অ্যাভয়েড নট। নিজে যেচে কাজ জোগাড় করব না, কিন্তু কাজ এলে সেটাকে আবার ছেড়ে দেবো বা করব না, এরকমও নয়। কাজ এলে সেবাবোধে বা মানে কর্মযোগের যে আদর্শ, কর্মফল ছেড়ে কর্মফল ত্যাগ করে বা ঈশ্বরার্থে কর্ম অর্পণ করে, ফল অর্পণ করে সেই কাজ করব। তাই হোয়াট নাও মানে কাম হোয়াট মে, যা কিছু আসুক, যে কোনো কাজ আসুক, যে কোনো পরিস্থিতি আসুক, ওই যে কোনো সংসারে যে কোনো অবস্থাতেই থাকি না কেন, ওই পরিস্থিতি আমার সাধনার সহায় হবে কর্মের মাধ্যমে। এই সুভাষচন্দ্রের জীবনে আমরা কখনো কখনো দেখি যে সে আছে না, আব তো জো কুছ আয়েগা সো দেখা যায়েগা, এরকম সব আছে, আমরা একটু শুনেছি যে যে যা কিছু আছে তা দেখা যাবে। কি আছে, কি আসে, করুক না, আমি কাজটা সেবাবোধে নিঃস্বার্থভাবে দেশের জন্য হোক বা আধ্যাত্মিক উন্নতির জন্য হোক, কাম হোয়াট মে ততক্কিম, কি আসে দেখি, আমি সেটি করে ফেলব। এইটা হলো কর্মযোগের ভাব। তাহলে এই অবধি ভাবছি। তাহলে শুরুতে যেটি না দিয়ে যে এখন নয়, এবার শেষ হবে সেই যে এরপর কি জানি না। আমরা জানি না যে নায়ে যার শুরু তার শেষ কোথায়। এই জীবনের একটা শেষ রয়েছে, কিন্তু তারপর কি শাস্ত্রে রয়েছে, কিন্তু আমার তো উপলব্ধি হয়নি, আপনাদের হতে পারে, আমার তো হয়নি। তো যাই হোক, সকলকে প্রণাম নমস্কার দিয়ে প্রার্থনা করি এই চারটি শক্তি যেন আমাদের শুভ পথে চালিত করে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।